আল্লাহ রাসূল যেটাকে আমাদেরকে আদেশ করতে বলছে আমরা পালন করলেও একটা কথা আছে না যে আল্লাহ ছাড় দিল মোল্লা ছাড় দেয়, সমাজে একটা কথা আছে। আল্লাহ আমাকে যে জিনিসটা নির্দেশ করছে এই জিনিসটা আমি যদি করি তাহলে আমি আপনার চোখে ভালো না। আপনার এখন কথা কথা আপনি দাওয়াতে গেছেন, আল্লাহ রাসূলের সুন্নাত বৈশা খাওয়া, আপনি যদি বৈশা খান এই খেয়া দাইছে বলবে কি বলবে? সমাজ বুঝে না, কিছুই বুঝে না। মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না জায়েজ? মহিলাদেরকে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে মানে যারা গায়রে মাহরাম, যাদের সাথে বিবাহ করা আপনার মানে যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তাদেরকে সালাম দেওয়া যাবে না। এখন আপনি নতুন জামাই, আপনি যদি সালাম না দেন তারপর মান সম্মান থাকবো? কি জামা, এটা তো কোনো আদব কায়দায় শিখে না, কি ব্যবহার সালাম দেন, কি বলবে কি বলবে না? আমার কথা ভুল হইলে বললেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে নির্দেশ করছে, আপনি মানতে পারতেছেন। আল্লাহ নির্দেশ তো ফরজ, এটা তো মানে জানতেন না। মহিলাদেরকে সালাম দেওয়া কিন্তু এটাকে আপনি সাধারণ মনে করেন না যে মহিলা আপনাকে সালাম দিবে, আপনি মহিলাকে সালাম দিবেন, এটা না দিলেও চলে দিলেও চলে, এরকম কিছু না। একটা মহিলার কণ্ঠস্বর আল্লাহ তাআলা পর্দা, আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে যে একটা মহিলার কণ্ঠ শুনেও আপনি প্রেমে পড়তে পারেন, আসক্ত হতে পারেন। একটা মেয়ের সর্বপ্রথম ভয়েস, আপনি তো মেয়েকে চাইলেই দেখতে পারেন না। এখন তো বেহায়াপনা বেলাল্লাপনা সবাই পর্দা করে না, কিন্তু একটা মহিলার সর্বপ্রথম মেন বৈশিষ্ট্য হলো কথা। কথা শুনেই কিন্তু একটা পুরুষ পাগল হয়ে যেতে পারে। যাই হোক, এই বিষয় আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো না। যেটাই হোক, এটা বিস্তারিত আলোচনা পর্দার সংক্রান্ত বিষয় নিয়ে। যেটাই হোক, মহিলাদের কিন্তু কথা বলাও পর্দা। মহিলাও আপনাকে সালাম দিতে পারবে না, আপনিও তাকে সালাম দিতে পারবেন, ইসলামের শরিয়া বিধান। যদি সালাম দেন তাহলে উত্তর দিবেন, সেটা হিসাব। বা বয়স্ক মহিলা বিভিন্ন ক্যাটাগরি আছে, দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অপরিচিত মহিলাদেরকে সালাম দেওয়া নেওয়া এগুলো ঠিক না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছে আমরা কি করতে পারি? আমি আপনার আরো ভুরি ভুরি হাজার হাজার উদাহরণ দিতে পারবো।